আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসে চকলেট কাভার্ড স্ট্রবেরি আপনারা তৈরি করতে পারবেন। সাধারণত ইউরোপ আমেরিকায় মেলাতে আমরা এইসব চকলেট কাভার্ড ফ্রুটসগুলো খেয়ে থাকি এবং প্রচুর দাম থাকে। তাই আমি দেখিয়ে দেবো কিভাবে খুব সহজে অল্প খরচে আপনারা ঘরে বানিয়ে খেতে পারবেন এই মজাদার চকলেট কাভার্ড স্ট্রবেরি। তো চলুন দেখে নিই ঝটপট। চকলেট কাপের স্ট্রবেরির জন্য প্রথমে আমি স্ট্রবেরিগুলোকে ভালো মতো ধুয়ে নিব এবং একটা একটা করে শুকিয়ে নিব একটা টিস্যু পেপার দিয়ে মুছে। কারণ স্ট্রবেরির গায়ে কোনো রকম পানি থাকা যাবে না, তাহলে চকলেটগুলো স্ট্রবেরির গায়ে আটকাবে না। আমাদের সমস্ত স্ট্রবেরি শুকিয়ে গিয়েছে, এবার আমি চকলেটটা মেল্ট করে নিব কাভার করার জন্য। চকলেটটা আপনারা মাইক্রোওভেনে দিয়েও মেল্ট করতে পারেন, তবে আমি গরম পানির উপর এভাবে রাখবো একটা বাটি এবং বাটিতে ছোট টুকরো করে চকলেটগুলো দিয়ে দিয়েছি এবং 1-2 মিনিট এটাকে আমি রান্না করব। এভাবে ভাপে আমি চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। একটু নেড়েচেড়ে মেল্ট করব যাতে কোনো রকমের লাম্পস না থাকে। 2-3 মিনিট এভাবে রান্না করলে দেখবেন চকলেটটা একদম গলে স্মুথ একটা লিকুইড তৈরি হয়ে গিয়েছে। এবারে গরম গরম চকলেটের মধ্যে আমরা আমাদের শুকানো স্ট্রবেরিগুলো একটু চুবিয়ে নিব, এভাবে করে গড়িয়ে যতটুকু পারা যায় কভার করে নিব। আমি পাতাগুলো সেজন্য রেখে দিয়েছি যাতে খুব সুন্দর করে ধরে এভাবে কভার করা যায়। এবার এরকম চকলেট লাগানো স্ট্রবেরিগুলো আমি একটা বেকিং পেপারের উপর রেখে দিব। সরাসরি যদি আমি প্লেটের মধ্যে রাখতাম তাহলে আমাদের চকলেটটা কিন্তু আটকে যেত প্লেটের মধ্যে, তাই আমি একটা বেকিং পেপারের মধ্যেই রাখছি। এভাবে করে আমি সবগুলো স্ট্রবেরি করে নিব এবং এটার উপর আপনারা চাইলে যে কোনো ধরনের ডেকোরেশন দিতে পারেন কিংবা অন্যরকম একটা চকলেট মেল্ট করেও আপনারা দিতে পারেন। যেমন আমি দিব হোয়াইট চকলেট মেল্ট করে এটার উপর ডেকোরেশন করব, কারণ আমার কাছে ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেটের কম্বিনেশন বেশি ভালো লাগে এবং আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। তাই আমি একটু হোয়াইট চকলেট গলিয়ে এটার উপরে একটু চিকন চিকন করে ডেকোরেশন করে দিচ্ছি। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু আমার মেয়ের করা, তাই ও আমাকে সাহায্য করছে। এভাবে সাদা চকলেটটা গলিয়ে উপরে চিকন করে ডেকোরেশন করে দিচ্ছি। বেশ, এভাবে করে খুব সহজে হয়ে গেল আমাদের চকলেট কাভার স্ট্রবেরি। আর এইগুলো শেষ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর দেখবেন উপরের আবরণটা একদম ক্রাঞ্চি হয়ে যায় এবং ভেতরের স্ট্রবেরিটা একদম ফ্রেশ থাকবে। আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগছে। দেখুন ভিতরে টকটকা লাল এবং উপরে ক্রাঞ্চি একটা চকলেটের আবরণ। তা আমাদের কাছে তো ভীষণ পছন্দ, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।